তোমাদের ঘরে বলে কোথা ঘুরছো, হই 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 হই, কোন বিড়িখোর, মাতাল, তেরের, গাঁজাখোর, সুদখোর, বেনামাজি, জোচ্চোর, চিটিংবাজ, হারামখোর, কার পিছনে ঘুরছো? যদি ঘোরার দরকার হয় মদিনাওয়ালার পিছনে ঘোরো, আমার আল্লাহ পাক তোমাকে হেদায়েত করে দেবে। জোরে বলবেন না? কোথা ঘুরছো? তুমি যদি ইহুদি, নাসারা, খ্রিস্টান হতো আমি তোমায় বলতে যেতাম না। তুমি ঈমানদার, তোমার মৃত্যুর পরে কবর আছে না নাই? কথা বলেন। আপনি ঈমানদার, আপনার মৃত্যুর পরে কিয়ামত আছে না নাই? আপনি ঈমানদার, আপনার মৃত্যুর পরে আল্লাহর মিজান আছে না নাই? আপনি ঈমানদার, আল্লাহর আপনার মৃত্যুর পরে আল্লাহ চাইলে আপনার জন্য আল্লাহর দয়ার জান্নাত আছে। জোরে বল। কোথা ঘুরছো? হ্যাঁ, 68 বছর ভালো তুমি গড় আয়ু, 50টা বছর কাটিয়ে দিয়ে 18 বছর আপনার আছে, 40 বছর কাটিয়ে দিলেন 28 বছর আছে, কোথা কাটাচ্ছেন? হই 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 করে। কার পিছনে ঘুরছো? নাম আনন্দ, নাম হরিপদ মান্না, নাম মহাদেব, নাম সুকুমার, নাম রতি, নাম শম্ভু। শম্ভু কোন বেঈমানটার জন্য হাত ধরছ? কোন বেদিনটার জন্য ভাই 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 মারামারি করছো যুবকগুলো? কোন বেদিনটার জন্য গ্রামবাসী মারামারি করছো? তোমার কি একবার কবরের চিন্তা আছে? তোমার কি মরণের ভয় নেই? হ্যাঁ, তুমি কার গ্রামবাসী মারামারি করছো, ভাই ভাই মারামারি করছো? যদি মারামারি করার দরকার হয় খোদার কসম রাসূলুল্লাহর জন্য মারামারি করো, আমার আল্লাহ তোমাকে বেহিসাব জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে হবে না? কোথা ঘুরছো? হই 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 করে। হ্যাঁ, কোথা ঘুরছো? কোথা? নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোন আমার গুনাহগার উম্মতে একবার আমি রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাশারে তাকে শাফায়াত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আরো জোরে হবে না? রাসূল বলছে যে একবার আমার মাজারে এসে সালাম দিল ময়দানে মাহশারে তাকে শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। কিতাবওয়ালা লিখছে রাসূলুল্লাহ শাফায়াত যে পেল বেহিসাব সে জান্নাতি হয়ে গেল। জোরে বলে। আমি জওয়ান ভাইগুলোকে অনুরোধ করে যাচ্ছি, করো জোরে নিবেদন করছি, একবার কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে জওয়ান বয়সে একবার কাবা শরীফ চলে যান। যাদের ঘরে আল্লাহ পয়সা দিয়েছে ফরজ যাবেন, যারা গরিব মানুষ উমরায় চলে যান। জওয়ান বয়সে, বুড়ো বয়সে যাবেন না। এবারে বলবেন ভাইজান বুড়ো বয়সে গেলে কি হজ হবে? হজ হবে, হজ হবে, মজা পাবেন না। আর কথা বুঝতে পারছেন? হজ হবে, মজা পাবে না। 55 বছরে যদি কেউ বিয়ে করে শিখি মজা পাবে? বিয়ে করার শরিয়াতি আইনটা কত? হ্যাঁ, ওটা শরিয়াতি আইন, ওটা মিস্টার মোদিজির আইন, ভারতের আইন। 12 বছর পর্যন্ত নাবালক
রাসূল বলে যে 13 বছর হলো ছেলে মেয়ের বিয়ের ব্যবস্থা করো। আম্মা জান আয়েশা হুজুরের সঙ্গে রাসূলুল্লাহর বিয়ে যখন হয়েছিল, আম্মা জান আয়েশা হুজুরের বয়স কত? কথা বলেন না কেন, হা করে বসে আছেন? 40। খাদিজা হুজুর ওটার মতনের কাছে কেউ 7 বলেছে, কেউ 9 বলেছে, কেউ 6 বলেছে। আর ইন্ডিয়ার আইন কত? এখন 18 বের হয়ে গেছে, 22 আর 23। ভালো করে বোঝেন ছেলেগুলো বোঝ। আর ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেয় কত? 16। যেই 16 মাধ্যমিক দিল, সরকার থেকে কি দিল? জোরে বলে, জোরে বলে। এটা মোবাইল দিল, আব্বা মায়ের একটা বাঁশ দিল। ওই মেয়েটা 18 বছর বয়স হলো, মেয়েটা লুকিয়ে লুকিয়ে বাড়ির ছাদে, না টয়লেটের ভিতরে, নাই গাছের গোড়ায়, নাই বারান্দায়, নাই কম্বল লেপের মধ্যে, কাঁথার মধ্যে ঢুকে লুকিয়ে লুকিয়ে ফোন করছে, হ্যালো তুমি কেমন আছো গো, তুমি তো আমার সব, তোমায় আমি কতদিন চোখে দেখিনি, ভিডিও কল করো, ভিডিও কল করো। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলে না কেন? ওই মেয়ের 18 বছর যখন বয়স হলো, মা খুঁজছে, সখিনা রে, এ সখিনা, সে নেই তো। খোঁজ 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 খোঁজ, পালিয়ে গেছে। কোথায় গেছে জানিনি, কার সঙ্গে গেছে? মহাদেবের সঙ্গে। এরকম ঘটনা এলাকায় আছে না না? কথা বলেন না কেন? কথা বলে আছে না না? ফুরফুরায় থাকি, বাপ মা গুলো গিয়ে হাউ হাউ করে কাঁদে, ভাইজান কি হয়েছে? আমার একটাই মেয়ে ভাইজান, কত শখের মেয়ে ভাইজান, চলে গেছে। কোথায় গেছে জানি না। কার সঙ্গে? আনন্দ সঙ্গে, আনন্দ করছে। তুমি চেয়েছিলে আমার মেয়ে ইংলিশ শিখবে, বিরাট হাই ভাই, হাই ভাই শিক্ষিত হবে, বিরাট কিছু হবে, হই হই হয়েছে। যে তুমি যদি ছোটবেলা থেকে তোমার মেয়েকে কোরআনের শিক্ষা দিতে, পর্দা শিক্ষা দিতে, নামাজের শিক্ষা দিতে, ওই মেয়ে যত বড় হতো, আব্বা মায়ের সম্মান, বংশের সম্মান বাড়াবার চেষ্টা করতো। জোরে বলে, আরো জোরে হবে না? আসেন চাক্ষুষ প্রমাণটা সরজমিনে মিলিয়ে নেন। আমার বাপের দাদা ফুরফুরে 60 বছর যাচ্ছে। কত বলেন না কেন? যাচ্ছে এই 50, 60, 40 হয়ে যাচ্ছে। আমাকে একটা দেখিয়ে দেন যে ফুরফুরা হুজুরদের কোন 16 বছর 18 বছরের মেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। দেখাতে পারবেন? পারবেন না। গাছ যদি ভালো হয়, জোরে বলে, ফল ভালো হবে। আমি জানি কানা বেগুনের টারা খদ্দের আছে না? জোরে বলে আছে। দুটো উদাহরণ, দুটো কাঁঠাল নেবেন, একটা কাঁঠাল দুটা রেখে দেবেন, নাম দেবেন 500 টাকা। দাম কত রাখবেন? জোরে বলে। আর একটা ফেরে কুয়াগুলো নেবেন, কুয়াগুলো নিয়ে এক একটা কুয়া 5 টাকা বাজারে বিক্রি করে। কোন কাঁঠালটা আগে বিক্রি হবে ভেবে বলতে হবে। ভাই বলছে কাঁটাটা বিক্রি হবে, কুয়াগুলো। আপনারা কি বলছেন? ভালোটা। ও কুয়া কেউ নেবে না, লোকের নজর লেগেছে, ওতে মাছি বসেছে, ধুলো পড়েছে, খেলে কলেরা হবে, পয়সা বেশি যাবে। বলেন বলেন। ভুটা ডালে আগে হাত ধোবো, হাত ধুয়ে কাটবো, কে হাত দিয়ে চুল কাটছে, হাত দিয়ে করবো। যে কটা মেয়ে বেপরদায় ঘুরে বেড়াচ্ছে, বিয়ের সময় বাবা দিতে হবে 1 লাখ। এই ভাঙা কাঁঠাল। আর কথা বুঝতে পারছেন? 3 ভরি সোনা। কিছু করার নেই বাবা, কিছু করার নেই, কিছু করার নেই। আর যে কটা মেয়ে পর্দায় ঘুরে বেড়াচ্ছে, তাদের কিছু লাগবে না, এমনি এসে দিয়ে লুফিয়ে দিয়ে চলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। রাগ হচ্ছে দেখি বাপ, রাগ করবেন না। যে এই তো চলছে সমাজটা, খুলে দেখেন না, মোবাইল গুলো খুলে দেখেন কি চলছে। একবার খুলে খুলে দেখে বুকটা ফেটে যাবে। ইমানদার হিসাবে আপনি যদি দেখেন, আপনার কলিজা ফেটে যাবে। হ্যাঁ, আমি ওদিকে পরে যাচ্ছি, এদিকে আসি, এদিকে আসি, আর মন খুলে আমি কথা বলতেও পারবো না। আজকে এসব মুসিবত হচ্ছে, এসব না থাকলে মন খুলে কথা বলা যায়। বুঝাচ্ছেন না? এইসব মানে এইসব যে আসে
ভালো করে বোঝে, খুলে দেখেন জুয়ান বয়সে কাবা শরীফ কেমন মজা। কাবা শরীফ থেকে মিনার ময়দান 27 কিলোমিটার, গাড়ি এসে পৌঁছাবে না 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা লেট গাড়ি আসবে কি করে? 60 লাখ লোক গাড়ি ঢুকবে কোথা? দৌড় বাবা তো গাড়ি রাখ, কাঁধে ব্যাগ দে, হাঁটা শুরু কর। একটা টানে হাঁটা শুরু করলেন, কাবা শরীফের মিনার ময়দানে গিয়ে হাজির হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুরব্বি আব্বা পারবে তো? কিয়ামত হয়ে যাবে। মিনা থেকে আরাফাত 9 কিলোমিটার, গাড়ি এসে পৌঁছাবে না, আসছে গাড়ি বাটা আসবে না। তোর বাবু গাড়ি রাখ, কাঁধে ব্যাগটা দে, শুরু কর হাঁটা। একটা টানা হাঁটা শুরু করলে 9 কিলোমিটার আরাফাতের ময়দানে হাজির হয়ে গেল। জোরে বলে ওই মুরব্বি বাপটা পারবে তো? কবরস্থান হয়ে যাবে। জোয়ান বয়স হয়ে যাবে। ইসহাক সিদ্দিকী হেঁটে হেঁটে হজ করে। জোয়ান বয়স, জিন্দা নবীর দরবার। কি নবীর দরবার? জোরে বলে জিন্দা নবীর দরবারে জোয়ান বয়স। ওই জিন্দা নবীর দরবারে যেতে গেলে হে জোয়ান যুবকেরা, হাজী সাহেব যারা আছেন তারা আমার কথা বুঝতে পারবে। জিন্দা নবীর দরবারে যেতে গেলে একটা দরওয়াজা পড়ে, যে দরওয়াজার নাম হলো বাবুস সালাম। বাবুস সালাম, বাবুস সালাম, বাবুস সালাম দিয়ে ভেতরে প্রবেশ করলে এক পা দু পা করে খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? হযরত আবু বকর হুজুর শুয়ে আছে। কে শুয়ে আছে? হযরত উমর ফারুক হুজুর শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে। ঈসা নবী আরাম করবে, ঈসা নবীর কবর হবে। আর এক পা দুবার গিয়ে যাবে, বাম দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা 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 নবী মদিনাওয়ালা শুয়ে আছে। জিন্দা নবীকে দেখা সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে যাবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাবিয়ুল মাজলামি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। এ জওয়ান যুবকেরা, যদি আপনি আরবিতে সালাম দিতে না পারেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলায় সালাম দেবেন। হুজুর আমি হিন্দুস্তানের জমি, পশ্চিম বাংলা, প্রথম গ্রাম পাটপাঠা গ্রাম থেকে জোজোর, আপনি আমার সালাম নেবেন। আব্বা জানের সালাম নেবেন, আব্বা জানের সালাম নেবেন, আমার ছেলে মেয়ের সালাম নেবেন, আমার পাড়া প্রতিবেশীর সালাম নেবেন। জওয়ান যুবকেরা, যখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন্দা নবীকে সালাম দেবে, তোমার মনে হবে না 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 না, আমি জিন্দা নবীকে সালাম দিচ্ছি, আর জিন্দা নবী মদিনাওয়ালা আমার সালামের উত্তর দিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? গ্রামে যদি হাজী সাহেব থাকে, আমার কথা জিজ্ঞেস করবেন, কালকে সাহেব বলে গেছে। হাজী সাহেব মদিনাওয়ালার দরবার রহমতের দরবার। জোরে হবে না? মদিনাওয়ালার দরবার শান্তির দরবার। জোরে হবে? মদিনাওয়ালার দরবার জান্নাতের দরবার। জোরে হবে না? তবুও কাবা শরীফে একটু ঠেলা ঠেলি আছে না? হাই সাহেব কেউ এখানে, হাই সাহেব কেউ আছে? আপনি তাহলে চুপ করে বসে আছেন। কাবা শরীফে ঠেলা ঠেলি আছে না? কথা বলো। একটু ঠেলা ঠেলি আছে, একটু হুড়োহুড়ি আছে। আপনি কাবা শরীফে দাঁড়াবেন, আপনার বাপের কথা মনে পড়বে, মায়ের কথা মনে পড়বে, ছেলে মেয়ের কথা মনে পড়বে, পাড়া প্রতিবেশী কথা মনে পড়বে। আর মদিনা শরীফ, মদিনা শরীফ রহমতের জায়গা, শান্তির জায়গা। আহা, জোরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে হবে না?
ওই কাবা শরীফের চারটে কোণ আছে, চারটে কোণ আছে, চারটে কোণ আছে। একদিকে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের ভিতরে একটা পাথর আছে। আমার আল্লাহ ডাক দেয়, এই ইব্রাহিম কাবাকে তৈরি করো, কাবাকে তৈরি করো। ইব্রাহিম নবী কাবাকে তৈরি করে, মাল যে বয়ে দেয় সেও নবী, আর কাবাকে যে তৈরি করে সেও নবী। মালটা কে বয়ে দিচ্ছে? নবী ইসমাইল। আর কাবা শরীফ তৈরি করছে কে? নবী ইব্রাহিম। তাহলে মালটা যে বয়ে দিচ্ছে সেও নবী, আর যে কাবা তৈরি করছে সেও নবী। জোরে বলো। আমাদের গ্রামের মসজিদের ছাদ ঢালাই হবে, শুনছেন আপনারা? এই ছেলেগুলো শুনছো? মসজিদের ছাদ ঢালাই হবে, তক্তাতে পিটাবে কে? কে পিটাবে? একদিকে ধরেছে নরেন আর একদিকে ধরেছে সুরেন। বাস্তবটা বলছি, মিলিয়ে নেবেন চাচা আমার কথা। একদিকে ধরেছে সুরেন আর একদিকে নরেন, গালে বিড়ি গুজে দিয়ে কাঁচা মেরে মসজিদের মেম্বার করবে কে? পাক্কা বিড়িখোর হবে যে, সে মসজিদের মেম্বার করছে। আর কাবা যে তৈরি করছে সেও নবী, আর মাল যে বইছে সেও নবী। জোরে বলে। যে ওষুধ লাগাবেন গোটা শরীরে ঘা, আমাদের হয়েছে গতর হয়েছে বড় আর জামা হয়েছে ছোট। কষ্ট করে এই দিকটা টেনে টুনে ঢাকা দিচ্ছি, এই দিক থেকে হাওড়ার ব্রিজ দেখা যাচ্ছে। আর টেনে টুনে এই দিকটা ঢাকা দিচ্ছি, এই দিক থেকে হুগলি সেতু দেখা যাচ্ছে। এই তো কন্ডিশন আমাদের। বাপ মা নামাজি, মা রোজাদার, মা আল্লাহওয়ালা, মা ভাত রান্না করছে। ওই ভাতটা একদিন পরে কি নাম হয়? জোরে বলে। পান্তা ভাত। আমার দেশে বলে বাসি ভাত। কি বলে? জোরে বলে। বাসি ভাত। মা নামাজি, মা রোজাদার, মায়ের রান্নাটা একদিন পরে নাম হচ্ছে বাসি ভাত, আর বিড়ি করে রান্নাটার নাম হচ্ছে তাবারু। আমার কথা মিলিয়ে নেন। আবার বলবে এই বিসমিল্লাহ বলে খারে, সেফা সেফা, রোগ ভালো হয়ে যাবে। যাও, রান্না হচ্ছে, গালে বিড়ি গুজে দিয়ে বাবুচি বুঝাচ্ছেন কি বলছি? বিড়ির যে ছাইটা পড়েই গেল, দেখে দেখে। আর নামাজি রান্নাটার নাম বলো বাসি। এই তো কন্ডিশন। বাপ যে আমার আল্লাহ ডাক দেয়, হে ইব্রাহিম রে কাবাকে তৈরি করো। হে যুবকেরা, ইব্রাহিম নবী কাবাকে তৈরি করে, হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায়, হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায়। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেছিল, আই রব্বুল আলামিন, আল্লাহ আমার হাত যতটা গিয়েছে কাবা তৈরি হয়ে গেছে, আল্লাহ এরপরে কিভাবে কাবাকে তৈরি করব? আমার আল্লাহ ডাক দিলে, হে জিবরাইল রে যা জান্নাতে চলে যা, জান্নাতে একটা পাথর নিয়ে আয়, ওই পাথরটা নিয়ে আমার ইব্রাহিমকে দে, আর ইব্রাহিমকে বলে দে ওই পাথর উড়ে দাঁড়াবার জন্য। ইব্রাহিম নবী আমার ওই পাথর দাঁড়াবার সঙ্গে সঙ্গে ওই পাথরটা অটোমেটিক উঠা নামা করে। ইব্রাহিম নবী আমার ওই পাথরে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকে কাবাকে তৈরি করেছিলেন। ওই পাথরটা এখনো পর্যন্ত মাকামে ইব্রাহিমের ভিতরে আছে। না 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 না, ওই পাথরে এখনো পর্যন্ত ইব্রাহিম নবীর পায়ের ছাপ আল্লাহ রেখে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? এই সব দেখেছেন? এখনো পায়ের ছাপ আছে। এই ছাপগুলো একটু বলে, একটু ডিপ ডিপ গর্ত গর্ত আছে।
তামিলনাড়ু থেকে 40 মিনিট লাগে। একটা দেশ আছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা একটা দ্বীপ আছে, দ্বীপ আছে, যে দ্বীপটার নাম হলো শরণ দ্বীপ। কি দ্বীপ বলেন? শরণ দ্বীপ। আল্লাহ পাক আদম নবীকে জান্নাত থেকে দুনিয়ায় ফেলে দিলেন। আদম নবী দুনিয়ায় এসে যে দ্বীপটায়, যে পাথরটায় পা দিয়েছিল, ওই দ্বীপটার নাম হলো শরণ দ্বীপ। যে পাথরটায় পা দিয়েছিল, ওই পাথরে এখনো পর্যন্ত আদম নবীর পায়ের ছাপ আমার আল্লাহ রেখে দিয়েছে। আরো জোরে বলবেন না? যা সপ্তাহে একদিন খোলে। কদিন? সপ্তাহে একদিন। কম্বাট ফোর্স, মিলিটারি, ব্ল্যাক কার্ড গোটা দ্বীপটাকে ঘিরে আছে, ঘিরে রেখে দিয়েছে। কারণ পৃথিবীতে যত ধর্ম আছে, যত ধর্ম ৪,৫০০ ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের লোকই আদম নবীকে আদি পিতা বলেই মানে। জোরে হবে না সুবহানাল্লাহ? তো সহজ নয়। চোখগুলো খুলে খুলে দেখতে হবে, মোবাইলে ঘাঁটো, ঘেটে ঘেটে দেখো, ভালো করে দেখো। আমি ওদিকে পরে যাচ্ছে, দিকে আছে ওই কাবা শরীফের আর একটা কোণ আছে, যে কোণটার নাম রুকনে ইরাকি। আর একটা কোণ আছে, যে কোণটার নাম রুকনে ইয়ামানে। ওই কাবা শরীফের আর একটা কোণ আছে, যে কোণে একটা পাথর লাগানো আছে, যে পাথরটার নাম হাজরা সুওয়াদ। হাজরা সুওয়াদ, হাজরা সুওয়াদ, হাজরা সুওয়াদ। আল্লাহ নবীর ডাকে দেয়, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোন আমার গুনাহগার উম্মতে একবার হাজরা সুওয়াদ পাথরে চুমা দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তার জীবনে জিন্দেগির গুনার খাতাকে আমার আল্লাহ মাফ করে দেয়। ১০০টা হাজী সাহেব হজে গেলে 10টা হাজির। কটা বলবো? জোরে বলে, আমি বেশি বলছি। ওটা গায়ের ক্ষমতায়, জোরে বলে, হয় না। গায়ের পাওয়ারে হয় না। ওটা কিসে হবে? জোরে বলে, তাকদীরে হবে। এখানটা যা লেখা আছে এইটাই সে চুমুটা। অত সহজ নয় বাবাজি, অত সহজ নয় আব্বা। কাবা শরীফ গেছেন বলে চুমা দিতে পারবেন, অত সহজ নয়। আপনার হয়েছে, আপনার হয়নি। আমিও প্রতি বছরে যাই, আল্লাহ আমাকে নিয়ে যাই। আমি সেই 18 সালে একবার চুমা দিতে পেরেছি। আমিও সেই 18 সালে একবার চুমা দিতে পেরেছি। তারপর থেকে চান্স শিখাই, আর আমি জোর করে চেষ্টাও করি। চুমা দেওয়াটা সুন্নাত, জোরে বলুন সুন্নাত। আর এই লোককে ফেলে গুজিরে ফেলে দিচ্ছি, কথা বোঝাচ্ছে? এটা হকম নাস। এটা জোরে বলে হকম নাস। অনেক ব্যাপার আছে যে আল্লাহ নবী আমার কাবা চত্বরে দাঁড়িয়ে গেলেন। কাবা চত্বরে দাঁড়িয়ে গিয়ে কাবা শরীফকে তওয়াফ করে 7 চক্করে এক তওয়াফ, 7 চক্করে এক তওয়াফ। এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী কাবা শরীফকে তওয়াফ করে এক পা দু পা করে হাজরা সুওয়াদের সামনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী আমার নূরের ঠোঁট দিয়ে হাজরা সুওয়াদের 3টা চুমা দিলে। সাহাবারা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাজরা সুওয়াদে কেন 3টা চুমা দিলে? নবী আমার ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা শুনে রেখে দেখ, প্রথম চুমাটা হলো আমার জন্য, দ্বিতীয় চুমাটা আমার আহলে বায়াতের জন্য, আর 3 নম্বর চুমাটা হলো আমার সমস্ত গুনাহগার উম্মতিদের জন্য। আমরা সেখানে যেতে পারি,
আমাদের হয়ে রাসূলুল্লাহ বলেন বলেন চুমা দিয়ে দিয়েছে। যেতে পারে চুমা দিয়েছে। আপনার অন্তরে যদি আমার রাসূলুল্লাহ থাকে, আমার নবী থাকে, গোটা পৃথিবী আপনার বিরোধী হয়ে যাবে, আমার আল্লাহ আপনারই সম্মান বাড়াবে। জোরে হবে, জোরে বলবেন না? মদিনা শরীফ থেকে কয়েক হাজার কিলোমিটার রাস্তা, ইয়ামানে একটা শহর আছে, যে শহরটার নাম হলো করুন শহর। কি নাম? জোরে বলে। করুন শহরে একজন রাসূল প্রেমিক থাকতেন, নবী প্রেমিক থাকতেন, তার নাম হচ্ছে ওয়েস। খেজুর গাছের নিচে বসে আছে, আসমানের উপর থেকে আওয়াজ আসছে, তুমি জানো আজকে উহুদের ময়দানে রাসূলুল্লাহর একটা দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। ওয়েস ডান দিকে তাকায়, সামনে তাকিয়ে দেখতে খানিকটা দূরে একটা পাথর পড়ে আছে। ওই পাথরটা নিয়ে এসে গায়ের ক্ষমতা মেরেছেন যে ঠোঁটে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যেই মেরেছে নাকের নজলটা ভেঙে গেছে, বাঁশিটা ভেঙে গেছে, কেটে গেছে, কেটে গেছে, কেটে গেছে, মুখটা থেতলে গেছে। বড় পাথর তো, চারটে পাঁচটা দাঁত ভেঙে গেছে। ভালো করে যুবকগুলো বোঝো, দাঁত ভেঙে গেছে। মনে মনে ভাবছে, আল্লাহ আমাদের সামনের দাঁতটা ভেঙে দিলাম, রাসূলুল্লাহ যদি এই দাঁতটা ভাঙে, এইটা ভাঙে, এইটা ভাঙে, এইটা ভাঙে, এইটা ভাঙে, এই চিন্তা করে পাথর দিয়ে মেরে 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 32টা দাঁতই ভেঙে দিয়েছে। ছেড়ে বলে হাজু গাছের নিচে বসে আছে, রক্ত বেরিয়ে বেরিয়ে সব এলাকাটা লাল হয়ে গেছে। কাঁচা রক্ত বেরিয়ে গেছে, শরীরটা কমজোরি হবে না? হবে, কথা বলে এমনি কমজোরি হবে, কমজোরি হয়ে গেছে। মনে মনে ভাবছে, আল্লাহ আমি মনে হয় ইন্তেকাল করে মারা যায়, আমি মনে হয় মারা যায়, মনে বাঁচবনি আল্লাহ। মনে মনে ভাবছি, রব্বুল আলামিন আল্লাহ পাক এই অবস্থায় যদি আমি মারা যাই, আমায় গোসল দেবে, কাফন পরিয়ে জানাজাত করে কাদা কাদা দিয়ে কবর দিয়ে আসবে, দাফন দিয়ে আসবে। আয় রব্বুল আলামিন আল্লাহ পাক আমার গায়ে সাদা কাফন নিয়ে যদি আমি কবরের মধ্যে শুই, আর যদি কবর আমাকে হিসাব নেয়, আমি ওই কবরে ধরা পড়ে যাব। মনে 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 ধীরে 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 বসে 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 ভাবে, আয় রব্বুল আলামিন আল্লাহ যদি আমি একটা রাসূলুল্লাহর জুব্বা মুবারক পেতাম, আমি এই জুব্বা মুবারকটা গায়ে জড়িয়ে কবরে শুয়ে পড়তাম। আর আমার গায়ে যদি রাসূলুল্লাহ জুব্বা মুবারক থাকে, কবরে ক্ষমতা নাই আমার গায়ে টাচ করতে পারে। হবে না? মনে মনে ভাবছি, রাসূলের জুব্বা পেতাম না, ব্যাস আমি ওটা জড়িয়ে শুয়ে পড়তাম। দেখবেন হাজী সাহেবেরা মদিনা শরীফ থেকে কি নিয়ে আসে বলতে পারবেন? একটু লুকিয়ে লুকিয়ে, কাউকে না জেনে বলেন। হাজী সাহেব, হ্যাঁ সব মাথায় সবাই ঢুকবে না, সব ঢুকবে না, সব অন্য ব্যাপার আছে। হাজী সাহেব জান্নাতুল বাকিয়ার মাটি নিয়ে আসে, মাটি লুককে লুককে নিয়ে আসে, কেউ দেখবে না। ফজরের সময় গিয়ে টুক করে গিয়ে তবু ওখানে মাটি নিয়ে আসা নিষেধ আছে, নিষেধ আছে, নিষেধ। কেননা ওই মাটি আল্লাহ পাকের দরবারে কাঁদে, আয় রব্বুল আলামিন আল্লাহ এই মদিনা জমিনের মাটি, মদিনা শরীফের মাটি আল্লাহ আমায় নিয়ে চলে যাচ্ছে, এই জায়গা আমায় ছাড়তে মন চাই না, আমাকে নিয়ে চলে যাচ্ছে, নিয়ে আসা নিষেধ আছে। তারপরে কিছু হাজী সাহেব মদিনা জমিন থেকে মাটি নিয়ে আসে, নিয়ে এসে কি বলে, লুকিয়ে লুকিয়ে ছেলেকে ডাকে, বাবা ছেলে রে আমার ইন্তেকালে পড়ে আমার মনের বলে আমার লাশ কবরে শুইয়ে দিবি, কাফন করে দিবি, লাশ শুইয়ে দিবি। এই মদিনা জমিনের মাটি রাসূলুল্লাহ দরবারের মাটিটা আমার
কবরে ছড়িয়ে দিবি। আমার মনের ইচ্ছা, আমার মনের বিশ্বাস, আমার মনের বাসনা, আমার কবরে যদি মদিনা শরীফের মাটি থাকে, কবরের ক্ষমতা নাই আমার গায়ে টাচ করতে পারে। মনে মনে বলে, হায় আমার আল্লাহ, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবো আল্লাহ, আমার মায়ের মরণ হয়ে যাবে, আমার মায়ের কবর হয়ে যাবে, আমার মায়ের জীবন শেষ হয়ে যাবে আল্লাহ। যদি আমি এসে মারা যায়, আমায় গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা নামাজ পড়ে কাতার কাতার দিয়ে দাফন দিবে আল্লাহ। হায় রব্বুল আলামিন আল্লাহ, যদি আমি কাফন করে কবরে শুই আর কবর যদি আমায় ধরে, আমি কবরে জবাব দিতে পারবো না। হায় আমার আল্লাহ, যদি আমি একটা রাসূলুল্লাহ জুব্বা মুবারক পেতাম, আমি জুব্বা মুবারকটাকে গায়ে জড়িয়ে কাফন হিসেবে কবরে শুয়ে পড়তাম। আমার মনে ইচ্ছা, আমার মনে আশা, আমার মনে বাসনা, আমার গায়ে যদি রাসূলুল্লাহ জুব্বা মুবারক থাকে, কবরে ক্ষমতা নাই আমার গায়ে টাচ করতে পারে। আল্লাহ নবী আমার ফজরের নামাজটাকে পড়ে নিলেন, ফজরের নামাজটাকে পড়ে নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, কাতার কাতার দিয়ে বসে যাও। আল্লাহ নবী বসে আছে, সাহাবায়ে কেরামেরা বসে আছে। আল্লাহ নবী আমার কথা বলে, কোরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, একত্ববাদের কথা বলতে বলতে আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবারা, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি আর দুনিয়ার জমিনে বেশি দিন থাকবো না। তোমাদের সঙ্গে আমার দেখা হবে না বাবা, তোমাদের সঙ্গে আমার দেখা হবে না বাবা। এরপরে যদি দেখা হয়, আল্লাহ পাকের দয়ার জান্নাতে দেখা হবে। আল্লাহ ডাক দেয়, ও বাবা সাহাবারা, আলবিদা 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 আলবিদা, বিদায় 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 বিদায়। আল্লাহ নবী জাজ্জার জাজ্জার করে কাঁদে, সাহাবায়ে কেরামেরা জাজ্জার করে কাঁদে। আল্লাহ নবী আমার কেঁদে কেঁদে বলেছিলেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ চলে যাব, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। এ যুবকেরা, আল্লাহ নবী ডাক দিলে, আলী রে, এই হযরত উমর রে, দুইজন সাহাবা সামনে এলেন। আল্লাহ নবী বলেছিল, এ আলী, উমর শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, বিদায় নিয়ে চলে যাওয়ার পরে এখান থেকে করুন শহরে যাবে। ইয়ামানের রাস্তায় আমার একটা শহর আছে, ওই করুন শহরে গিয়ে আমার ওয়াইসকে গিয়ে বলবে, রাসূলুল্লাহ বলেছে দুনিয়ার জমিনে আপনার সঙ্গে রাসূলুল্লাহ দেখা হলো না, হলো না, আপনার সঙ্গে রাসূলুল্লাহর মুলাকাত দিদার হলো না। রাসূলুল্লাহ বলে দিয়েছে, আপনার সঙ্গে রাসূলুল্লাহ জান্নাতে দেখা হবে। হে ওমর রে, হে আলী রে, আমি রাসূলুল্লাহ ইন্তেকালের পরে তাকে নিয়ে শহরে গিয়ে আমার ওয়াইসকে দিয়ে বলবে, রাসূলুল্লাহ বলেছে এই জুব্বাটাকে দিয়ে আপনাকে জড়িয়ে কাফন হিসাবে করে কবরে শুয়ে বলেছে, আর আপনার গায়ে যদি রাসূলুল্লাহ জুব্বা মোবারক থাকে, কবরে ক্ষমতা নাই আপনার গায়ে টাচ করতে পারে। হবে না? খুব ভালো করে বোঝে, হযরত আলী হুজুর রাসূলুল্লাহ কি হয়, জোরে বলেন, জামাই। হযরত উসমান হুজুর রাসূলুল্লাহ কি হয়, উসমান হুজুর জামাই। হযরত আবু বকর হুজুর রাসূলুল্লাহ কি হয় বলেন, শ্বশুর। হযরত উমর ফারুক হুজুর রাসূলুল্লাহ কি হয়, জোরে বলেন, শ্বশুর। তাহলে ইসলামের সেরা কটা, কটা? চারটি, দুটো জামাই আর দুটো শ্বশুর। জোরে হবে না? চিল্লে বলতে পারলেন না? সেরা কটা? দুটো জামাই, জোরে বলেন না? সুবহানাল্লাহ। অনেক বড় ব্যাপার আছে,
অনেক বড় ব্যাপার। ওদিকে যাচ্ছেন, এদিকে আসে, যাও। রাসূল দুনিয়া থেকে বিদায় চলে গেলেন। হযরত উমর আর হযরত আলী আহা জুব্বা মুবারক নিয়ে কোরআন শহরে গিয়ে খুঁজছে। এই ওয়াইস কেউ আর খবর দিতে পারে না। যাকে একজন বলছে ওয়াইস সে তো পাগল। আর আপনারা নিশ্চয়ই জানেন, আমরা জানি, যা দিলে আমার রাসূলুল্লাহ থাকে দুনিয়ার লোক তাকে কি বলে? সেটা বলে যা দিলে রাসূল থাকে তার দুনিয়ার কোনো লোভ লালসা থাকে না। তার সবসময় ঠোঁটে আল্লাহ আল্লাহ থাকে আর রাসূলের দরুদটাই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাগল কোথায় আছে? ওই খেজুর গাছের নিচে ধুলো বালি কাদা মেখে আছে। ওমরে ফারুক আর হযরত আলী দুজন যাচ্ছে জুব্বা নিয়ে। যখন দুজন যাচ্ছে, ওয়েসের নাকে একটা সেন্ট যাচ্ছে, ওয়েস শুকছে। না আমি একটা কিসের খুশবু পাচ্ছি, তো জোরে হবে না, চিল্লে বলতে পারলেন না তো? আরো জোরে বলতে পারলেন না তো? খুশবু পাচ্ছি। উঠে এদিক ওদিক ছুটে ডান দিক বাম দিক সামনে পিছন ছুটছে। কিসে খুশবু? আবার শুকছে। না না না, এ তো কোরআন শহরে খুশবু নয়, এ তো আমার রাসূলুল্লাহ মদিনাওয়ালার গায়ের খুশবু। আরো জোরে হবে না? এত সহজ নয় আব্বাজি। আপনার দিলে যদি আমার রাসূলুল্লাহ থাকে, গোটা পৃথিবী আপনার এগেইনস্টে চলে যাক, গোটা পৃথিবী আপনার বিরুদ্ধে চলে যাক, গোটা পৃথিবী আপনার দুশমনি করুক, আমার আল্লাহ কিন্তু আপনারই সম্মানকে বাড়িয়ে দেবে। জোরে বলে। এখনো টুপি পরে মুখে দাড়ি রেখে পাঞ্জাবি পরে রাস্তায় বেরোলে মানুষ সম্মান দেয় না? দেয়। কথা বলেন? যান টুপি পরে পাঞ্জাবি পরে চলে যান, এখান থেকে দাঁড়িয়ে রেখে কলকাতায় চলে যান বসিরহাট বারাসাত চলে যান, যতটুকু হাবড়া চলে যান, ট্রেনে বাসে চলে যান, দেখবেন 100টার মতো 90টা মানুষ সম্মান দেয়। 10টা বাদ দেন, 10টা বাদ দেন, একটা মুরগির পেটে 22টা আন্ডা দিয়েছেন, 22টা আন্ডা। মুরগিটা তা দিয়ে কথা বুঝতে পারছেন? তা দিয়ে 1 মাস 1.5 মাস তা দিয়ে 45টা বাচ্চা হবে না? হবে না বলছে। হ্যাঁ ওই তো বলছে 45টা, 22টা আন্ডায় 45টা বাচ্চা হয়। কটা হবে? 22টা। আপনি একটাও ছাড়বেন না চাচা? কটা হবে? 18-20টা হবে। হ্যাঁ কি না? এই 2-4টে আন্ডা যেটা বাদ দিচ্ছে, এটার নাম কি? বাওয়া আন্ডা বা ঘুলা আন্ডা বলে। ওই আন্ডাটা কেউ খায়? যারা চুপ করে তারা হয়তো টেস্ট করলে ভালো হয়। কেউ খায়? কুকুরে খায়, বিড়ালে খায়, যেখানে ফাটে গন্ধর জ্বালায় পিঁপড়ে সমেত এলাকা থেকে পালিয়ে যায়। তা মাথায় রাখতে গ্রামে মোড়ে চায়ের দোকানে এরকম এই গুলা আন্ডা মার্কা কিছু ছেলে আছে না? না। জোরে বলে। ওদের থেকে সাবধান থাকতে হয় আব্বা। কে কি করলো দেখা দরকার। অনেকে অনেক কিছু বলে, অনেকে অনেক কিছু বলে, সব দেখলে হবে। আপনার দিলে রাসূল থাকলে সম্মান এমনি বলা আছে, যার মধ্যে নবী আছে তার মধ্যে জান্নাত আছে। জোরে বলে। জান্নাত নিজে বলছে, जो आदमी रसूल को पहचाना मैं जन्नत उसको पहचानूंगी। যে নবীকে চিনলো আমি জান্নাত তাকে চিনলাম, যে নবীর কাছে গেল আমি জান্নাত তার কাছে গেলাম, যে নবীর হয়ে গেল আমি জান্নাত তার হয়ে গেলাম। জোরে বলবেন না? তাই কাবা শরীফ ডাক দিয়ে বলে, এ যুবকেরা, কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা আমার মতো
আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে জিন্দা অবস্থায় পুঁতে দেওয়া হতো আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবাহ করা হতো বলি দেওয়া হতো আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম সব থেকে বাজে ছিলাম আমি কাবা আমার বুকের ভিতরে যেই মুহাম্মদ পা দিল আমি কাবা সঙ্গে সঙ্গে কিবলা হয়ে গেলাম আরো জোরে হবে না তাহলে কাবা শরীফ সম্মান পেয়েছে কার জন্য জোরে বলেন আমার আল্লাহকে ডাক দিয়ে বলে মুসা বলে আল্লাহ পাক আমি তোমায় দেখব ঈসা বলে আল্লাহ তোমায় দেখব আইয়ুব বলে তোমায় দেখব নূহ বলে তোমায় দেখব লূত বলে তোমায় দেখব শুআয়ব বলে তোমায় দেখব ঈসা বলে তোমায় দেখব ইব্রাহিম বলে তোমায় দেখব ইসমাঈল বলে তোমায় দেখব ইউনূস বলে তোমায় দেখব ইদ্রিস বলে তোমায় দেখব শুআয়ব বলে তোমায় দেখব ইমরান বলে তোমায় দেখব ইহইয়া বলে তোমায় দেখব সমস্ত নবীরা ডাক দিয়ে বলে আল্লাহ তোমায় দেখবো তোমায় দেখবো তোমায় দেখবো আর আমার আল্লাহ ডাক দিয়ে বলে আয় আমার হাবিব রে আমি আল্লাহ আপনাকে দেখবো আল্লাহ নবী মেরাজে যায় মেরাজে গিয়ে নবী আমার আরশে আজিমটাকে দেখলেন আরশে আজিমটাকে দেখে আল্লাহ নবী জুতো মুবারকটাকে খুলে জুতো মুবারকটাকে খুলতে যায় আরশে আজিম কত আওয়াজ আসতে লাগে আয় আমার হাবিব রে আমি জুতা খুলবেন না খুলবেন না খুলবেন না আয় আমার হাবিব রে জুতা খুলবেন না খুলবেন না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি জুতা পরে আমার আরশে আজিমে পা দেন আমার আরশে আজিম আপনার জুতোর ছোঁয়া লেগে ধন্য হয়ে যাবে আরো জোরে হবে না এবারে বলে জুতোর দাম বেশি না আরশে আজিমের দাম বেশি কথা বলা হয় না হ্যাঁ তাই ছোট হুজুর বলতো বাবা বাবা ছোট ফুল তোমার ফুলে যদি মধু থাকে জঙ্গলে চলে যাবে মৌমাছি সেইখানে হাজির হয়ে যাবে জোরে বলে তাই ইসহাক সিদ্দিকী বলে আতর হবার দরকার নেই এই ছেলেগুলো শোনো ভালো ভালো শোনো ভালো ভালো আতর হবার দরকার নেই আতরের দোকানে কর্মচারী হয়ে যাও দেখবে একদিন না একদিন তোমার গা থেকে আতরেরই খুশবু বেরোবে জোরে হবে না মধু হও না মধু মধু রাতের বেলা তিতো লাগে হ্যাঁ কি না বলছে হ্যাঁ তাই ইমাম সাহেব মধু রাতের বেলা তিতো লাগে কি বললে হ্যাঁ মনটা কোন দিকে আছে হাড়ির দিকে মধু রাতের বেলা কি লাগে মিষ্টি লাগে আর দিনে মিষ্টি লাগে অত সহজ নয় বাবাজি হ্যাঁ যে আছে আম্মা আয়েশা ডাক দিয়ে বলে হে যুবকেরা আম্মা আয়েশা ডাক দিয়ে বলে হে মিশরের মেয়েরা তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে আঙুলটাকে কেটেছিলে আঙুলটাকে কেটেছিলে আমি আয়েশা জানিয়ে দিলাম যদি তোমরা একবার আমার রাসূলুল্লাহকে একবার দেখতে যে যা ছুরি দিয়ে কলিজাগুলোকে কেটে কেটে আলাদা করে দিতে আম্মা আয়েশা দাঁড়িয়ে আছে আল্লাহ নবী আমার এক পা দুপা করে আম্মা আয়েশা নিকটে এসে
এসে হাজির। নবী আমার ডাক দিলে, হে আয়েশা রে, হে আয়েশা রে, হে আয়েশা রে, আমি রাসূলুল্লাহ একটু আরাম করব, আমি মদিনাওয়ালা একটু আরাম করব। আম্মা জান আয়েশা ছুটে বাড়ি গেলে, একটা নরম বালিশ নিয়ে এলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বালিশ এনেছি হুজুর, বালিশে মাথা দিয়ে আরাম করে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, হে আয়েশা রে, আমি নরম বালিশে মাথা দিয়ে ঘুমাবো না, আরাম করব না। আজকে আমি রাসূলুল্লাহ তোমার কোলে মাথা দিয়ে আরাম করব বলার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা দুনিয়া জমিনে বসে বললে, হে যুবকেরা, আম্মা জান আয়েশা দুনিয়া জমিনে বসে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমার আম্মা জান আয়েশা কোলে মাথা দিয়ে চোখটা বন্ধ করে, চোখটা বন্ধ করে। আম্মা জান আয়েশা চাঁদটাকে দেখে, নূরের চাঁদ মুখটাকে দেখে, নূরের চাঁদ মুখটাকে দেখে, পূর্ণিমা চাঁদটাকে দেখে, পূর্ণিমা চাঁদটাকে দেখে, নূরের চাঁদ মুখটাকে দেখে আম্মা জান আয়েশা মুচকে মুচকে হাসে। আম্মা জান আয়েশা মুচকে মুচকে হাসে। আল্লাহ নবী আমার চোখ থেকে খুলে দেখছে, আয়েশা মুচকে মুচকে হাসে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, হে আয়েশা রে, কিসের জন্য মুচকে মুচকে হাসো? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলি, চাঁদে দাগ আছে, আপনার কোনো দাগ না। আরো জোরে হবে না? আরো জোরে বলবে না? যে আমার এই ছেলেগুলো, পাটুনি ছেলেগুলোকে কিচ্ছু দরকার নেই, আমি বলে যাচ্ছি, এই দিলটাই শুধু রাসূলুল্লাহকে রেখে দাও। দেখবে একদিন না একদিন আমার আল্লাহ আপনাকে পার করে জান্নাতের দরজায় ঢুকিয়ে দেবে। জোরে বলেন, এখানটাই এইটা কাউকে দিতে হবে না। এলাকায় জলসা হয়, কথা বলে না, বলছি এই এলাকায় জলসা হয় না, আপনারা শুনতে যান। যে আমি যেতে মানা করব, আমি যেতে মানা করব না, হ্যাঁ এটুকু বলবো, যেখানেই জলসা শুনতে যাবে, যেই দেখবেন রাসূলুল্লাহ সম্মানটাকে ছোট করছে, কি করবেন? জোরে বলেন, জোরে বলেন, এ ছেলেগুলো জোরে বল, সিধে উঠে চলে, বেশি বুঝতে যাস না, বেশি বুঝতে, বেশি বুঝে যাবে। নামাজ আছে, রোজা আছে, দাঁড়িয়ে আছে, সুফি সাহেব টুপি আছে, দাঁড়িয়ে আছে, ভিতরে ঈমান নাই, ও নামাজের দাম নাই, ও নামাজের দাম নাই, ও রোজার দাম নাই, কিছুই নাই, কিছুই নাই, নামাজ নাই, রোজা নাই, কিছুই নাই, দিলে ঈমান আছে। আমার আল্লাহ তোমাকে জেল খেটিয়েও একদিন না একদিন আল্লাহর জান্নাতি বানিয়ে দেবে। বেশি বেশি এখন তো আবার মোবাইল মাওলানা বেরিয়ে গেছে, আছে না? নাই, কথা বলেন, মোবাইল মাওলানা, মোবাইল, মোবাইলে দেখছে আর বড় বড় কথা। এলাকায় জলসা হয়, যেখানেই যান, যেই দেখবে আমার রাসূলের সম্মানটা ছোট করছে, কি করবেন? শীতে উঠে চলে আসবে, শীতে বেশি বুঝতে যাও, মাথায় রেখে তো চুরি করা যাবে না, পাপ, চুরি মাল কিনা একই পাপ, আর ওই চোরকে সাপোর্ট করা বলেন একই পাপ। ওই বক্তা অজ করছে, আপনি বসে আছেন, মানে ওকে আপনি সাপোর্ট করুন। সিধে চলে অজ হচ্ছে, অজ, অজ হচ্ছে রাসূলুল্লাহ নাকি বিষ খেয়ে সুসাইড করেছে। জোরে বলেছেন নাউজুবিল্লাহ, সবাই মিলে বলেছো বাবা, হ্যাঁ ছেলে জোরে বলেছো, জোরে বলো। ওয়াজ হচ্ছে ওয়াজ, ওয়াজ ওয়াজ। আবু জেহেলের নাকি ঈমান আছে, যারা আবু জেহেলকে কাফের বলে সে নাকি কাফের। জোরে হবে না নাউজুবিল্লাহ? ওয়াজ হচ্ছে ওয়াজ, ওয়াজ হচ্ছে। রাসূলুল্লাহ নাকি কাউ বয়, কি বয়? কাউ বয় মানে রাখাল। লা হাওলা ওয়ালা কুওয়াতা বেশি বেশি এই ছেলেগুলো বেশি বেশি যায়, ওয়াজ হচ্ছে। রাসূলুল্লাহ নাকি ভিখারির বাচ্চা। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? বেশি বুঝতে যাচ্ছে,
বেশি বুঝতে যাওনি। হুজুর না দাঁড়িয়ে আছে, দূর পাগলা, দাঁড়িয়ে তো মোদিরও আছে, খুব বড় ইমানদার তো, কেন না কেন দাঁড়িয়ে আছে তো? না হুজুর পাঞ্জাবি আছে, পাঞ্জাবি তো রবীন্দ্রনাথ ঠাকুরেরও আছে, খুব বড় সুফি সাহেব, কেন পাঞ্জাবি আছে? না হুজুর মওলানা, বড় বড় মওলানা মুফতি সাহেব মানুষ, দূর পাগলা কোথাকার, শয়তান আজাজিরও তো বড় মওলানা ছিল, কথা বলে না, ও সব দেখতে যাবে না, ও সব মওলানা হুজুর দেখতে যাবে। হ্যাঁ, আপনার সঙ্গে আমার সম্পর্ক থাকবে রাসূলুল্লাহকে নিয়ে। জোরে বলে, আরো জোরে হবে না? খোলো খোলো। আজ থেকে 13 দিন আগে, 13 দিন আগে নাসার বৈজ্ঞানিকরা রিপোর্ট করেছে, একটা নাসার বৈজ্ঞানিকরা রিপোর্ট করেছে, মহাকাশে যখন ওদের চন্দ্রযান বা মঙ্গলযান বা রকেট গুলো যায়, মহাকাশে গিয়ে একটা রেকর্ডিং করেছে। রেকর্ডিংটা অনেক দিন আগে করেছে, হঠাৎ করে এই দিন 10 আগে ফাঁস হয়ে গেছে। খোলো না মোবাইল, শুনেছেন তো? হ্যাঁ শুনেছেন তো, ফাঁস হয়ে গেছে, অনেক দিন আগে করেছে, দিন 10 আগে ফাঁস হয়ে গেছে। রেকর্ডিং করেছে, রেকর্ডিং, লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে একটা আওয়াজ করছে, টিক 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 আওয়াজ করছে, লক্ষ 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 কোটি 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 কোটি। ভালো করে রিসার্চ করে দেখছে, ওটা অন্য কোনো আওয়াজ নয়, ওটা আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ। জোরে হবে না? আরো জোরে হবে না? আল্লাহ মেরাজে যায়, হে যুবকেরা, মিরাজ থেকে নবী আমার ঘুরে এসে ডাক দিলে, হে আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, নিজে চোখে দেখে এসেছে আল্লাহ পাকের সমস্ত মালায়েকা ফেরেশতারা দাঁড়িয়ে 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 আল্লাহ 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 আল্লাহ। বাবা আবু বকর শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নিজে চোখে দেখে এসেছি আল্লাহ পাকের সমস্ত মালায়েকা ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে। এই যুবকেরা, 1400 বছর আগে আল্লাহ নবী কথা বলেছিলেন, 1400 বছর পরে আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ কথাটাকে সত্য বলে প্রমাণ করে দিয়েছে। আরো বড় হবে না? যে তাই আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দিই, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে, মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়, মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকায়। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতেই রাজি। জি, আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের কবুল করে। আল্লাহ গোটা পৃথিবী চাইছে, গোটা পৃথিবী চাইছে মুসলমানদের টিপে ধর, মুসলমানদের টিপে ধর, মুসলমানদের টিপে ধর, মুসলমানদের টিপে ধর, গোটা পৃথিবী চাইছে। আর যত মুসলমানদের টিপে ধরছে আমার আল্লাহ ঈমানদারের সম্মান তত বাড়িয়ে দিচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? মোবাইলগুলো খুলে খুলে দেখো, খোলো, আল্লাহ চোখ দিয়েছে, আল্লাহ তো কানা করে, বড় বড় মোবাইল কিনে ঘুরে বেড়াচ্ছ, 10,000 12,000 7,000 9,000 টাকা দিয়ে বড় বড় মোবাইল খুলে খুলে দেখো, যত দিন যাচ্ছে মুসলমানের সম্মান তত বাড়ছে। মোহন ভগবত সে কিছুদিন আগে বলেছে, আমি করজোরে নিবেদন করছি প্রত্যেকটা ভারতীয় হিন্দু কাছ থেকে, হিন্দু ভাইদের কাছে, প্রত্যেকটা হিন্দু ভাইয়ের যেন 6টা করে কচি হয়, 6টা করে, জোরে বলে, কারণ ওদের যাদের আছে ওই একটা
তাহলে দুটো। আর আমাদের যাদের নেই, কথা বুঝতে পারছেন? তাই উত্তরপ্রদেশের সাধু সে বলেছে যেভাবে ভারতবর্ষে মুসলমান বাড়ছে, আমার মনে হয় 2040 সালে ভারতের প্রধানমন্ত্রী মুসলমান ঘরের ছেলেই হবে। জোরে হবে না? খোলো না মোবাইল, আমি বেশি বলতে পারবো, অনেক ব্যাপার আছে বাবা, অনেক সমস্যায় আছে, আপনারা সবই জানেন। আবার এখানে ক্যামেরা হচ্ছে, আবার কি কেটে কেটে দেবে আল্লাহ জানে ভাই। এই যে জ্বালাইতে ব্যস্তর মধ্যে আছি, থাকলে জলসা হতে চাই না, খুব বেঁচিয়ে বুঝিয়ে মুখে আলোচনা করতে হয়। ইসাক সিদ্দিক পৃথিবীর কাউকে ভয় খায়নি, শুধু ক্যামেরা ছাড়া। এই মোবাইল যে কি জিনিস হাজী সাহেব, 2 ঘন্টার ওয়াচ করেছি, কেটে কেটে 6 মিনিট দিয়েছে। কষ্টটা আমারই ওয়াজ, কিন্তু এই ওয়াজ আমি করিনি তো, কিন্তু গলা আমার। আর কথা বুঝতে পারছেন? এমন এডিট করছে, বোঝা মুশকিল সব। যে তারপরেও বলবো যুবক, মাথা উঁচু করে চলো, আল্লাহর প্রতি ভরসা করো। আমার আল্লাহ ইমানদারের সম্মান সর্ব জায়গাতেই বাড়িয়ে দেবে। জোরে হবে না? খোলা বাবরি মসজিদ, বাবরি মসজিদ, বাবরি মসজিদ, স্যার আমাদের আছে, কথা বলেন। তাকে জোর করে ভেঙে রাম মন্দির বানিয়ে দিয়েছে। আমি জানি ওই বাবরি মসজিদের 550 বছরের দলিল আছে, পর্চা আছে, রেকর্ড আছে, আছে না? না আছে, 550 বছরের দলিল আছে। আর মৌলানা সাহেব আমায় বলছে আমার আধার কার্ড আছে। বুঝতে পারছেন না? 550 বছরের দলিল থাকা সত্ত্বেও সেই মসজিদটাকে আমার রাখতে পারলাম না। আর উনি এসে বলছে ভাই আমার আধার কার্ড আছে, 80 টাকা দাম। কথা বুঝতে পারছেন? যে রায় দিয়েছিল বাবরি মসজিদ, সে কদিন আগে স্বীকার করেছে ওই রায়টা আমার ভুল হয়েছে, আমাকে জোর করে প্রেসার ক্রিয়েট করে রায় দেওয়ানো হয়েছে। লিখে রেখে দাও যুবক, বাবরি মসজিদ আগেও আমাদের কাছে মসজিদ ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। জোরে বলে লিখে রেখে দাও। যদি আজ না হয় 50 বছর পর, যদি তা না হয় 70 বছর পর, একদিন না একদিন আমার আল্লাহ ওই মসজিদকে ইমানদারের কাছে ফিরিয়ে দেবে। যদি বলেন কেন? মসজিদ জীবনে কেউ দখল করতে, জোরে বলেন, পারে না। যদি পারতো আব্রাহা বাদশা কাবা শরীফকে ভেঙে দিত। যদি পারতো এজিদ মসজিদ নববী ভেঙে দিত। অত সহজ নয়। ইতিহাসে আছে তুরস্কের রাজধানী বর্তমান আঙ্কারা, আগে ছিল ইস্তাম্বুল। ইস্তাম্বুলে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো আয়া সোফিয়া। কি নাম? আয়া সোফিয়া। প্রথম বিশ্বযুদ্ধের সময় উসমানীয় জার্মানির পক্ষ নিয়ে যখন জার্মানি হেরে গেল, আমেরিকা আর অন্যান্য দেশগুলো ওই উসমানীয় পিরিয়ডটাকে শেষ করে ধ্বংস, উসমানীয় সাম্রাজ্য ধ্বংস করে দিয়ে ওই আয়া সোফিয়া মসজিদকে, বহুত লম্বা চড়া ঘটনা আছে, বেশি বলবো না, ওদিকে যাবো না, আমার প্রবলেম আছে, অসুবিধা আছে, বেশি বলা যাবে না। ওই আয়া সোফিয়া মসজিদ দখল করলো, দখল করে মিনারটাকে ভেঙে দেওয়া হলো, মেম্বারটাকে ভেঙে দেওয়া হলো, মসজিদের মাঝে একটা কুরুশ পুঁতা হলো, কুরুশে যিশুর ছবি লাগানো হলো। 86 বছর খ্রিস্টানরা দখল করে চার্চ বানিয়ে রাখলো, গির্জা বানিয়ে রাখলো। 86 বছর পরে যখন এরদোয়ান সরকার ক্ষমতায় এলো, ওই আয়া সোফিয়াকে দখল করে চার্চ গির্জা বন্ধ করে দিয়ে আবার আয়া সোফিয়াকে মসজিদ ঘোষণা করে ওই মসজিদে নামাজ শুরু হয়ে গেছে। অত সহজ নয় বাবাজি মসজিদ জীবনে দখল করতে। জোরে বলে
পারে না, পারবে না। আমি আপনাদের ঘরে বলবো বাবাজি, হই 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 হই, নিজের বুদ্ধিতে ফকির হও, পরের বুদ্ধিতে বড় হও। এই দিলটার মধ্যে কাউকে রাখার দরকার নেই। বাপ থাকবে না, মা থাকবে না, ছেলে থাকবে না, কিচ্ছু থাকবে না। এই দিলটাই শুধু আমার রাসূলুল্লাহটাকে রেখে দেবেন, ব্যাস আমার আল্লাহ আপনাকে একদিন না একদিন কামিয়াবি করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসে সেই নবীর শানে দাঁড়িয়ে মহাব্বতের সালাম, ইয়া নবী।